আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হাই রে মনের আশা আজও মিটেনি, হাই রে সুখের কলি আজও ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হাই রে মনের আশা আজও মিটেনি, হাই রে সুখের কলি আজও ফোটেনি। আধারে হলে আলো জ্বলে, আলো আধার কে তারে বলে। আধারে হলে আলো জ্বলে, আলো আধার কে তারে বলে। কত মানুষ এই দুনিয়াতে, তবু আমার নেই কেহ সাথে। হাই রে তবু আমি আশা ছাড়িনি, হাই রে সুখের কলি আজও ফোটেনি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। আকাশ যতই দূরে থাকে, মাটি তবু কাছে ডাকে। আকাশ যতই দূরে থাকে, মাটি তবু কাছে ডাকে। মিলে তারা এই দূর সীমানাতে, পাইনি আমি, পাইনি আমি খুঁজি গোজারে। হাই রে বিধি কপাল আজও জোটেনি, হাই রে সুখের কলি আজও ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হাই রে মনের আশা আজও মিটেনি, হাই রে সুখের কলি আজও ফোটেনি। হাই রে মনের আশা আজও মিটেনি, হাই রে সুখের কলি আজও ফোটেনি। হাই রে মনের আশা আজও মিটেনি।
জয় গুরু জয় গুরু। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই কেউ তো তারা চিনবে না। থাকতে সময় করো এমন ঈমান করো খাঁটি। থাকতে সময় করো এমন ঈমান করো খাঁটি। শেষ বিছানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ বিছানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাঁই হবে না, চাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্য হিসাব নিলে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করো এমন ঈমান করো খাঁটি। শেষ বিছানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ বিছানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে থাকবে তোরে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুধুই আধার ঘরে থাকবে তোরে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুধুই মিছে মায়ার এই দুনিয়া ক্ষণেকেরই ঠিকানা মিছে মায়ার এই দুনিয়া ক্ষণেকেরই ঠিকানা পাপ পুণ্য হিসাব নিবে একদিন মালিক রাব্বানা থাকতে সময় করো এমন ঈমান করো খাঁটি থাকতে সময় করো এমন ঈমান করো খাঁটি শেষ বিছানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ বিছানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন
পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই কেউ তো তারা চিনবে না। থাকতে সময় করো এমন ইমান করো খাঁটি, থাকতে সময় করো এমন ইমান করো খাঁটি। শেষ বিছানা তোমার আমার সাড়ে 3 হাত মাটি, শেষ বিছানা তোমার আমার সাড়ে 3 হাত মাটি, শেষ বিছানা তোমার আমার সাড়ে 3 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। চন্দ্র সূর্য বাধায় আছে না এরিয়াগা, ওরে দুর্দিনেতে খেয়া দুর্দিনেতে খেয়া মাঝি মাল্লাহিবা ঝিলিমিলি ঝিলিমিলি করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলিমিলি ঝিলিমিলি করে ওরে ময়ূর পঙ্খিনা। চন্দ্র সূর্য বাধায় আছে না এরিয়াগা, চন্দ্র সূর্য বাধায় আছে না এরিয়াগা, ওরে তোর দিনেতে খেয়া তোর দিনেতে খেয়া মাঝি মাল্লাইবা ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। রং বেরঙের যত নৌকা ভাবের তলায়, রং বেরঙের যত নৌকা ভাবের তলায়, রং বেরঙের শাড়ি গাইয়া, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়। ঝিলমিলি ঝিলমিলি করে ময়ূর পঙ্খিনা, ঝিলমিলি ঝিলমিলি করে ময়ূর পঙ্খিনা। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। হারা জিতা যুগের বেলা হার মানে গোতায়, হারা জিতা যুগের বেলা হার মানে গোতায়, মদনী মাঝি বহরই পাজি, মদনী মাঝি বহরই পাজি কত নাও ডুবাই, মদনী মাঝি বহরই পাজি কত নাও ডুবাই। ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খিনা।
বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়। ওটা হতে আসে নৌকা, ওটা হতে আসে নৌকা, কোথায় চলে যায়, কোথা হতে আসে নৌকা, কোথায় চলে যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। কোন মিস্ত্রি নাহবান আছে কেমন দেখা যায়, কোন মিস্ত্রি নাহবান আছে কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ময়ূর পঙ্খী না, ময়ূর পঙ্খী না। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ,
আজকে আমি আপনাদের সাথে আমার একটি চ্যানেলের কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করব। আমার দুটো চ্যানেল, বর্তমানে যে চ্যানেলে কথা বলছি বা যে চ্যানেলটিতে আপনারা ভিডিও দেখছেন, সেই চ্যানেলটি হচ্ছে আমার মেন চ্যানেল। তাছাড়া আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে সেকেন্ড চ্যানেল। সেই চ্যানেলটিও মনিটাইজ চ্যানেল। আমার মনিটাইজ সেই চ্যানেলটি অনেক দিন আগে হয়েছিল, পরপর দুবার রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। তা লাস্টে হঠাৎ ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমি কিছুদিন ভিডিও দেয়নি। দুটো চ্যানেলে ভিডিও দিতে খুব প্রবলেম হয়, যে কারণে সেকেন্ড চ্যানেলটিতে অনেক দিন ধরে ভিডিও দেয়নি ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর, প্রায় বছরখানিক। তো এখন আবার রিসেন্ট চিন্তা করলাম যে ওই চ্যানেলটি আবার চালু করি। তাই একটা দুটো ভিডিও দিলাম, একটা দুটো ভিডিওতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। 7 দিনের মাথায় আবার অ্যাপ্লাই করলাম, আমার মনিটাইজ হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 27 থেকে 28 তারিখ চ্যানেলটি মনিটাইজ হলো। এই গত জানুয়ারি মাসে, তার 3 থেকে 4 দিন জানুয়ারি মাসে সময় বেশি। তা 3 থেকে 4 দিন জানুয়ারি মাসে মোটামুটি $7 মতো হয়েছে। তাহলে সেই ডলারটি আমার অ্যাডসেন্স কিন্তু একটি ভালো কথা, আমার দুটো চ্যানেল কিন্তু অ্যাডসেন্স একটি, আমার কিন্তু দুটো অ্যাডসেন্স নয়, একটা অ্যাডসেন্সে দুটো চ্যানেল চলছে। তার দুটো চ্যানেলের টাকা একটি অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হয়। কিন্তু কথা হচ্ছে, এতদিন কিন্তু এর আগে আমার সেকেন্ড চ্যানেলে যা আর্ন হতো, সেই আর্নগুলো কিন্তু আমার অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হতো। কিন্তু এইবার দেখলাম যে জানুয়ারি মাসের লাস্টে 2-3 দিনের জন্য চ্যানেলটি মনিটাইজ হয়েছে। সেই 2-3 দিনে প্রায় $7 মতো হয়েছে, কিন্তু সেই ডলারটি অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হলো না। আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আজকে কিন্তু অ্যাডসেন্সের ডলার অ্যাড হয়ে গেছে, কিন্তু আমার সেকেন্ড চ্যানেলের যে ডলারগুলো হয়েছে সেই ডলার অ্যাড হয়নি। এই একটি সমস্যা। এইবার যদি অ্যাড না হয়, আমার তো সেকেন্ড চ্যানেলের অ্যাডসেন্স অলরেডি আছে, একটা অ্যাডসেন্সে দুটো চ্যানেল। এর আগে যখন চ্যানেলটি মনিটাইজ ছিল, তখন কিন্তু সেকেন্ড চ্যানেলের যে ডলারগুলো হতো, সেই ডলারগুলো কিন্তু অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হতো, আমি পেমেন্টও পেয়েছি। কিন্তু জানি না কী কারণে এবার এই জানুয়ারি মাসের যে কিছু ডলার জমেছিল, সেই ডলারগুলো অ্যাডসেন্সে অ্যাড হলো না। আবার এই ফেব্রুয়ারি মাসে আজকে হচ্ছে 11 তারিখ, তার 9 তারিখ পর্যন্ত আমাদের হিসাব দেয়। 9 তারিখে আমার প্রায় $100 কাছাকাছি হয়ে গেছে সেকেন্ড চ্যানেলে। তাহলে এইবার যদি নেক্সট মাসে আবার যদি অ্যাড না হয়, তাহলে একটি সমস্যার ব্যাপার। তাহলে কি করতে হবে? অ্যাডসেন্সটি চেঞ্জ করতে হবে। অ্যাডসেন্স তো অলরেডি একটি আছে। এইবার যদি অ্যাডসেন্স চেঞ্জ করি, আমি এর আগে নতুন অ্যাডসেন্স করতে গিয়েছিলাম যখন সেকেন্ড চ্যানেলটি মনিটাইজ হয়, কিন্তু ইউটিউব বারবার বলছে যে অলরেডি আপনার একটি অ্যাডসেন্স আছে, আর অ্যাডসেন্স হবে না। আমি চ্যানেলের নাম পাল্টে অন্য জিমেল দিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু হলো না। কেননা যেহেতু একটি মোবাইলে দুটো চ্যানেল, তাই ইউটিউব বুঝে গেছে যে একই ব্যক্তির দুটো অ্যাডসেন্স হবে না। আমি চিন্তা করলাম যে দুটো চ্যানেল দিয়ে টাকা আসবে, খুব তাড়াতাড়ি $100 হয়ে যাবে, ঠিক আছে একটা অ্যাডসেন্সই করি। একটা অ্যাডসেন্সেই আমি দুটো চ্যানেল চালাচ্ছিলাম। এর আগে মোটামুটি পেমেন্ট পেয়েছি, দ্বিতীয় চ্যানেলের টাকাগুলো চলে এসছে, কিন্তু কী কারণে জানি না এবার মনিটাইজ হওয়ার পর আমার যে ডলারটা জানুয়ারি মাসে তো 28-29 তারিখে চ্যানেলটি মনিটাইজ হলো, 3 থেকে 4 দিন, তাতে যা ডলার হয়েছে সেই ডলারগুলো কিন্তু অ্যাড হলো না। এইবার আমি ক্রোম ব্রাউজে গিয়ে আমি যখন চ্যানেলটি মনিটাইজেশন সেকশানে যাই, সেখানে আমার অ্যাডসেন্সের যে আইডি নাম্বারটা আছে সব কিছু সেম, সব ঠিক আছে, তাহলে কেন আমার ডলারটি অ্যাড হচ্ছে না? খুবই একটি চিন্তার বিষয়। এখন করণীয় কিছুরই নেই, কেননা ইউটিউবে এইসব বিষয়ে কিছু করণীয় নেই। হয় ইউটিউবকে মেল করতে হবে, মেল করলে হবে না, ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আর নাহলে এক্স হ্যান্ডেলে গিয়ে ওখানে টুইট করতে হবে। আর না হলে আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে অ্যাডসেন্সটি চেঞ্জ করতে হবে। অন্য কোনো মোবাইলে দিয়ে চ্যানেলটি লগ ইন করতে হবে, নতুন একটি জিমেল ক্রিয়েট করতে হবে, নতুন জিমেল ক্রিয়েট করে নতুন করে আবার একটি অ্যাডসেন্স তৈরি করতে হবে। অ্যাডসেন্স তৈরি করে তারপর ওই চ্যানেলটিতে অ্যাড করতে হবে। তারপর যদি হয়, আশা করি নেক্সট আমি দেখব যে ফেব্রুয়ারি মাস,
এই ফেব্রুয়ারি মাসের টাকাটা মার্চে গিয়ে অ্যাড হয় কি না। যদি কপাল ভালো হয় অ্যাড তো হবে, আর যদি কপাল খারাপ হয় তাহলে অ্যাড হবে না। দেখি পরবর্তীকালে কি হয়। এতদিন অপেক্ষা করতে হবে পুরো ফেব্রুয়ারি মাসে যা আর্নিং হয় সেই আর্নিংটা তো মার্চে গিয়ে অ্যাড হবে। এইবার দেখতে হবে যে মাসে গিয়ে অ্যাড হয় কি না অ্যাডসেন্সে। কেননা অনেকটা চিন্তার বিষয়, একটি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তার $100 উপর হয়ে যাচ্ছে, অথচ সেই ডলারগুলো অ্যাড হচ্ছে না। জানি না পরবর্তীকালে কি হবে। আমি হয় অ্যাডসেন্স চেঞ্জ করতে হবে এরপরে, কিন্তু অ্যাডসেন্স একটি মোবাইল দিয়ে দুটো চ্যানেল চালাই, যে কারণে আমার একটি অ্যাডসেন্স ইউটিউব করে দিল। একদিকে চিন্তা করেছিলাম যে একদিকে খুবই ভালো, একটি চ্যানেলে যদি $100 মানে হতে 2 মাস লাগে 1 মাস লাগে, সেখানে দুটো চ্যানেলে খুব তাড়াতাড়ি ডলার হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু দেখা গেল উল্টো, অ্যাডই হচ্ছে না ডলারটা। এবার কি করব, ফেব্রুয়ারি মাসটা দেখব। ফেব্রুয়ারি মাস হয়ে যাবার পর যদি মার্চে গিয়ে অ্যাড হয়ে যায় তাহলে তো ভালো থাকলো, আর নাহলে অ্যাডসেন্সটি চেঞ্জ করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু সুপারহিট বাউল গান শোনালাম, অসাধারণ কিছু পল্লীগীতি বাউল গান। এই গানগুলো খুবই জনপ্রিয়। তাছাড়া সেই বাউল গানের সাথে আমি আপনাদের কিছু কমলালেবু বাগানে এসেছি আজকে। সেই কমলালেবু বাগানগুলো আপনাদের পুরো ঘুরে দেখাবো। যদিও এখন শীতের মরশুম প্রায় শেষ, লেবুর মরশুমও প্রায় শেষ হতে চললো, তবুও গাছে দেখুন, এই গাছটিতে দেখুন পুরো কমলা রঙই আছে। কমলার যে রঙটা কাঁচা রঙ আর নেই, গ্রিন কালার নেই, সবই কমলা কালার, সবই অরেঞ্জ কালার হয়ে আছে। একটা আপনি এখানে গ্রিন কালারের লেবু পাবেন না, দেখুন। আর নিচে আমি দেখিয়েছি আগের ভিডিওতে, পুরো নিচে এই ভিডিওতেও দেখুন আছে, গাছের নিচে লেবু পুরো পড়ে আছে, একেবারে ভরে আছে লেবু। এই যে দেখুন, আজকে আমি একটু ফেস ক্যাম ভিডিও করলাম, আপনাদের সামনে দেখাচ্ছি মুখটা। আমি এখানে পুরো সেলফি ক্যামেরায় ভিডিওটি তুলেছিলাম, যাতে এই যে আমার পিছনে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কমলা লেবু গাছগুলো আছে দেখুন। আমার পিছনে যে কমলা লেবু গাছগুলো আছে, সেই কমলা লেবু গাছগুলো দেখুন, একেবারে গাছ ভরা লেবু, আর সব একেবারে মানে কমলা রঙের, সব পেকে একেবারে একাকার, যেন গাছ থেকে পেরে খাই সেরকম পরিস্থিতি। কিন্তু কোনো সময় ওখানে গেলে হাত দেবেন না, গাছে হাত দেওয়া নিষেধ, গাছে লেখাই আছে গাছে হাত দেবেন না। আপনারা গিয়ে ওখানে ছবি তুলতে পারেন, অসুবিধা নেই। অনেক ইউটিউবার এবং অনেক ফেসবুকে আছে, তারা রিলস বানাতে যান, প্রচুর ইউটিউবার যান ওখানে প্রতিদিন, অনেকেই ভিডিও মেক করেন। তাই যদি আপনারা এখানে আসতে পারেন তো চলে আসবেন, কিছু ভিডিও শ্যুট করতে পারবেন। আজকে আমি আপনাদের কিছু গ্রাম বাংলার পল্লীগীতি গান শোনালাম, কিছু আনকমন গান, সুপারহিট কিছু আনকমন গান আছে, যে গানগুলো সচরাচর খুব একটা শোনা যায় না, সেই ধরনের গান। কিন্তু প্রতিটি গানই কিন্তু ভালো গান, খুবই ভালো গান। আজকে আমি আপনাদের কিছু আনকমন পল্লীগীতি বা লোকগীতি বলেন, বাউল গান বলেন, আপনাদের সামনে শোনালাম। আর সবসময়ের জন্য একটু আনকমন গানই দিতে হয়, কেননা একই গান যদি সব চ্যানেলে থাকে, কে কার কোন চ্যানেলে দেখবে। আমি একটি সুপারহিট গান দিলাম, যে গানটি সবসময়ের জন্য চলে, ফেমাস গান। কিন্তু দেখা গেল ফেমাস গানটা যদি দিই, ওই একই গান তো অনেক হাজার চ্যানেল আছে, সব চ্যানেলে ওই একই গান বাজছে, যে কারণে একটু আনকমন গান, নতুনত্ব কিছু দিতে হয়, যাতে দর্শকরা আপনারা ভালোভাবে দেখতে পারেন, একটু রুচিটা চেঞ্জ হয়। আজকে আমি আপনাদের কাছে আমার একটি সমস্যা আছে একটি চ্যানেলের, সেই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি প্রথমেই বলেছি যে আমার সেকেন্ড চ্যানেলের কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমার দুটো চ্যানেল। আমি যে চ্যানেলে বর্তমানে ভয়েস দিচ্ছি, বা আমি যে চ্যানেলটিতে আপনাদের কথা বলছি, আপনারা আমার গান শুনছেন,
সেই চ্যানেলটি হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। এটি আমার অরুণ অল বাংলা, এই চ্যানেলটি হচ্ছে আমার টেক চ্যানেল। এখানে আপনারা ইউটিউব সম্বন্ধে বিভিন্ন রকম টিপস পাবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য এখানে কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য ইউটিউবের বিভিন্ন রকম সমস্যা হয়, কোনো রকম পয়সা লাগে না। অনেক ইউটিউবার আছেন যারা পয়সা নিয়ে বিভিন্ন রকম সাহায্য করেন। আমার কাছে কোনো পয়সার ব্যাপার নেই। আপনারা একেবারে ফ্রিতে কমেন্টস করবেন, কমেন্টস করে যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। প্রতিদিন আমার কাছে কিছু কল আসতেই থাকে কল সবসময়ের জন্য। তাই আগে কল করবেন না, আগে টেক্সট করে যোগাযোগ করবেন, তারপরে নাহলে কল করবেন। কিন্তু একবারে আপনারা কেউ কল করবেন না, প্রথমেই কল করবেন না, আপনারা টেক্সট করবেন, তারপর আমি আপনাদের উত্তর দেব। প্রয়োজন পড়লে আমি কল করব। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ইউটিউবে প্রচুর সমস্যা হয়, আর আমি প্রতিদিন অনেক লোকের কল রিসিভ করি। এমন নয় যে কল রিসিভ করি না, কল করি, আমি নিজে কল ব্যাক করি, কিন্তু কোনো রকম ফিস নেই। ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার যারা আছেন তারা সবাই ফিস নিয়ে এইসব সমস্যার সমাধান করেন, কিন্তু আমার কাছে সম্পূর্ণ ফ্রিতে, একেবারে বিনা পয়সায় ফ্রিতে আমি আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। যদি আপনাদের কোনো সমস্যার সমাধানের জন্য কাজে লাগে তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে। প্রথমেই যেটা বলছিলাম সে কথাটাই হচ্ছে যে আমার দুটো চ্যানেল, হয়তো আপনারা জানেন যে আমার দুটো চ্যানেল। আমার সেকেন্ড চ্যানেলটি প্রায় অনেক দিন আগে মনিটাইজ হয়েছিল। তা হঠাৎই রিউজ কন্টেন্টের জন্য পরপর দুবার রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। প্রথমে চ্যানেলটি ডিমনিটাইজ হলো, আবার তখন 1 মাস পর অ্যাপ্লাই করা যেত, রিঅ্যাপ্লাই। চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যেত বছরখানিক আগে, তখন 1 মাস পর আবার রিঅ্যাপ্লাই অপশান আসতো। কিন্তু এখন বর্তমানে 90 দিন পর রিঅ্যাপ্লাই করতে হয়। তা তখন একবার চ্যানেলটি ডিমনিটাইজ হলো, আবার রিঅ্যাপ্লাই করলাম 30 দিন পর, চ্যানেলটি আবার মনিটাইজ হলো। আবার কিছুদিন পর সেই চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেল। তা তখন একটু ভেঙে পড়লাম যে একবারে দুটো ভিডিও এডিট করতে হয়, দুটো চ্যানেলের জন্য ভিডিও, থাক কিছুদিন ভিডিও দেবো না। এরকম করতে করতে প্রায় বছরখানিক ভিডিও দেয়নি। আর ভিডিও না দিলে আপনারা জানেন ওয়াচ টাইম থাকে না, সাবস্ক্রাইব থাকে কিন্তু ওয়াচ টাইম থাকে না। লাস্ট মুহূর্তে ওয়াচ টাইম দেখা গেলো 0, একেবারে 0 ওয়াচ টাইম, কোনো ওয়াচ টাইম নেই। তাই আমি হঠাৎ চিন্তা করলাম যে চ্যানেলটি পড়ে আছে, ওই চ্যানেলটিতে কিছু ভিডিও দিই, যদি চ্যানেলটা মনিটাইজ হয় খারাপ হবে না। তা দুটো ভিডিও দিলাম, পরপর দুটো ভিডিও 2 দিন। সেই দুটো ভিডিও ভাইরাল হলো, সেই দুটো ভিডিও থেকে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। অ্যাপ্লাই করলাম পরের দিনই, যেদিনকে অ্যাপ্লাই করলাম পরের দিনই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। যা হোক, আমার আর তো কিছু করা লাগলো না, শুধু রিঅ্যাপ্লাই করলাম, কেননা ওই চ্যানেলটি তো আগের মনিটাইজ চ্যানেল, রিউজ কন্টেন্টের জন্য চলে গেছিলো। যাই হোক, আবার হলো, কিন্তু জানুয়ারি মাসে 29 তারিখ আবার চ্যানেলটি মনিটাইজ হলো। তার মানে 2 দিন থেকে আর 3 দিন ছিল, সেই 3 দিনে মোটামুটি $600 থেকে $7 হলো। সেই ডলারটা কিন্তু এখন পর্যন্ত অ্যাডসেন্সে অ্যাড হয়নি। আমার কিন্তু একটি অ্যাডসেন্স, একই মোবাইলে একটি অ্যাডসেন্স আর দুটো চ্যানেল। আর আপনারা সবাই জানেন কি না জানি না যে একজন ব্যক্তি একটার বেশি দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারে না। আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করেছিলাম আরেকটি অ্যাডসেন্স তৈরি করতে সেকেন্ড চ্যানেলের জন্য, কিন্তু ইউটিউব থেকে দেয়নি। অলরেডি একটি অ্যাডসেন্স আছে বলে ঘুরিয়ে দিল। যা হোক, চিন্তা করলাম তাহলে থাক, একটা অ্যাডসেন্স যদি করে নিই, দুটো চ্যানেল। তাই একটা অ্যাডসেন্সের দুটো চ্যানেল ছিল। এর আগে কিন্তু ওই চ্যানেলের যা আর্ন হতো সব কিন্তু আমার অ্যাডসেন্সে অ্যাড হতো। সেকেন্ড চ্যানেলের মোটামুটি যা আর্ন, আজকে আমি একটু ফেস ক্যাম ভিডিও করলাম, আপনাদের সামনে দেখাচ্ছি মুখটা। আমি এখানে পুরো সেলফি ক্যামেরায় ভিডিওটি তুলেছিলাম, যাতে এই যে আমার পিছনে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কমলা লেবু গাছগুলো আছে দেখুন। আমার পিছনে যে কমলা লেবু গাছগুলো আছে, সেই কমলা লেবু গাছগুলো দেখুন, একেবারে গাছ ভরা লেবু, আর সব একেবারে কমলা রঙের, সব পেকে একেবারে একাকার,
মানে যেন গাছ থেকে পেরে খাই সেরকম পরিস্থিতি। কিন্তু কোনো সময় ওখানে গেলে হাত দেবেন না, গাছে হাত দেওয়া নিষেধ। গাছে লেখাই আছে গাছে হাত দেবেন না। আপনারা গিয়ে ওখানে ছবি তুলতে পারেন, অসুবিধা নেই। অনেক ইউটিউবার এবং অনেক ফেসবুকে আছে, তারা রিলস বানাতে যান। প্রচুর ইউটিউবার যান ওখানে প্রতিদিন, অনেকেই ভিডিও মেক করেন। তাই যদি আপনারা এখানে আসতে পারেন তো চলে আসবেন, কিছু ভিডিও শ্যুট করতে পারবেন। আজকে আমি আপনাদের কিছু গ্রাম বাংলার পল্লীগীতি গান শোনালাম। কিছু আনকমন গান, সুপারহিট কিছু আনকমন গান আছে, যে গানগুলো সচরাচর খুব একটা শোনা যায় না, সেই ধরনের গান। কিন্তু প্রতিটি গানই কিন্তু ভালো গান, খুবই ভালো গান। আজকে আমি আপনাদের কিছু আনকমন পল্লীগীতি বা লোকগীতি বলেন, বাউল গান বলেন, আপনাদের সামনে শোনালাম। আর সবসময়ের জন্য একটু আনকমন গানই দিতে হয়, কেননা একই গান যদি সব চ্যানেলে থাকে, কে কার কোন চ্যানেলে দেখবে। আমি একটি সুপারহিট গান দিলাম, যে গানটি সবসময়ের জন্য চলে, ফেমাস গান। কিন্তু দেখা গেল ফেমাস গানটা যদি দিই, ওই একই গান তো অনেক হাজার চ্যানেল আছে, সব চ্যানেলে ওই একই গান বাজছে। যে কারণে একটু আনকমন গান, নতুনত্ব কিছু দিতে হয়, যাতে দর্শকরা আপনারা ভালোভাবে দেখতে পারেন, একটু রুচিটা চেঞ্জ হয়। আজকে আমি আপনাদের কাছে আমার একটি সমস্যা আছে একটি চ্যানেলের, সেই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি প্রথমেই বলেছি যে আমার সেকেন্ড চ্যানেলের কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো জানেন কি না জানি না, আমার দুটো চ্যানেল। আমি যে চ্যানেলে বর্তমানে ভয়েস দিচ্ছি বা আমি যে চ্যানেলটিতে আপনাদের কথা বলছি, আপনারা আমার গান শুনছেন, সেই চ্যানেলটি হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। এটি আমার অরুণ অল বাংলা, এই চ্যানেলটি হচ্ছে আমার টেক চ্যানেল। এখানে আপনারা ইউটিউব সম্বন্ধে বিভিন্ন রকম টিপস পাবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য এখানে কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য ইউটিউবের বিভিন্ন রকম সমস্যা হয়, কোনো রকম পয়সা লাগে না। অনেক ইউটিউবার আছেন যারা পয়সা নিয়ে বিভিন্ন রকম সাহায্য করেন। আমার কাছে কোনো পয়সার ব্যাপার নেই। আপনারা একেবারে ফ্রিতে কমেন্টস করবেন, কমেন্টস করে যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। প্রতিদিন আমার কাছে কিছু কল আসতেই থাকে কল সবসময়ের জন্য। তাই আগে কল করবেন না, আগে টেক্সট করে যোগাযোগ করবেন, তারপরে নাহলে কল করবেন। কিন্তু একবারে আপনারা কেউ কল করবেন না, প্রথমেই কল করবেন না, আপনারা টেক্সট করবেন, তারপর আমি আপনাদের উত্তর দেব। প্রয়োজন পড়লে আমি কল করব। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ইউটিউবে প্রচুর সমস্যা হয়, আর আমি প্রতিদিন অনেক লোকের কল রিসিভ করি। এমন নয় যে কল রিসিভ করি না, কল করি, আমি নিজে কল ব্যাক করি, কিন্তু কোনো রকম ফিস নেই। ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার যারা আছেন, তারা সবাই ফিস নিয়ে এইসব সমস্যার সমাধান করেন, কিন্তু আমার কাছে সম্পূর্ণ ফ্রিতে, একেবারে বিনা পয়সায় ফ্রিতে আমি আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। যদি আপনাদের কোনো সমস্যার সমাধানের জন্য কাজে লাগে তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে। প্রথমেই যেটা বলছিলাম সে কথাটাই হচ্ছে যে আমার দুটো চ্যানেল, হয়তো আপনারা জানেন যে আমার দুটো চ্যানেল। আমার সেকেন্ড চ্যানেলটি প্রায় অনেক দিন আগে মনিটাইজ হয়েছিল। তা হঠাৎই রিউজ কন্টেন্টের জন্য পরপর দুবার রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। প্রথমে চ্যানেলটি ডিমনিটাইজ হলো, আবার তখন 1 মাস পর অ্যাপ্লাই করা যেত, রিঅ্যাপ্লাই। চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যেত বছরখানিক আগে, তখন 1 মাস পর আবার রিঅ্যাপ্লাই অপশান আসতো। কিন্তু এখন বর্তমানে 90 দিন পর রিঅ্যাপ্লাই করতে হয়। তা তখন একবার চ্যানেলটি ডিমনিটাইজ হলো, আবার রিঅ্যাপ্লাই করলাম 30 দিন পর, চ্যানেলটি আবার মনিটাইজ হলো। আবার কিছুদিন পর সেই চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেল। তা তখন একটু ভেঙে পড়লাম যে একবারে দুটো ভিডিও এডিট করতে হয়, দুটো চ্যানেলের জন্য ভিডিও, থাক কিছুদিন ভিডিও দেবো না। এরকম করতে করতে প্রায় বছরখানিক ভিডিও দেয়নি। আর ভিডিও না দিলে আপনারা জানেন ওয়াচ টাইম থাকে না, সাবস্ক্রাইব থাকে কিন্তু ওয়াচ টাইম থাকে না। লাস্ট মুহূর্তে ওয়াচ টাইম দেখা গেলো 0, একেবারে 0 ওয়াচ টাইম, কোনো ওয়াচ টাইম নেই। তাই আমি হঠাৎ চিন্তা করলাম যে চ্যানেলটি পড়ে আছে, ওই চ্যানেলটিতে কিছু ভিডিও দিই,
যদি চ্যানেলটা মনিটাইজ হয় খারাপ হবে না। তা দুটো ভিডিও দিলাম, পরপর দুটো ভিডিও 2 দিন, সেই দুটো ভিডিও ভাইরাল হলো। সেই দুটো ভিডিও থেকে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। অ্যাপ্লাই করলাম, পরের দিনই, যেদিনকে অ্যাপ্লাই করলাম পরের দিনই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। যা হোক, আমার আর তো কিছু করা লাগলো না, শুধু রিঅ্যাপ্লাই করলাম, কেননা ওই চ্যানেলটি তো আগের মানে মনিটাইজ চ্যানেল, রিউজ কন্টেন্টের জন্য বাদ চলে গেছিলো। যাই হোক, আবার হলো, কিন্তু জানুয়ারি মাসে 29 তারিখ, জানুয়ারি মাসে 29 তারিখ আবার চ্যানেলটি মনিটাইজ হলো। তার মানে 2 দিন থেকে আর 3 দিন ছিল, সেই 3 দিনে মোটামুটি $6 থেকে $7 হলো। সেই ডলারটা কিন্তু এখন পর্যন্ত অ্যাডসেন্সে অ্যাড হয়নি। আমার কিন্তু একটি অ্যাডসেন্স, একই মোবাইলে একটি অ্যাডসেন্স আর দুটো চ্যানেল। আর আপনারা সবাই জানেন কি না জানি না যে একজন ব্যক্তি একটার বেশি দুটো অ্যাডসেন্স তৈরি করতে পারে না। আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করেছিলাম আরেকটি অ্যাডসেন্স তৈরি করতে সেকেন্ড চ্যানেলের জন্য, কিন্তু ইউটিউব থেকে দেয়নি। অলরেডি একটি অ্যাডসেন্স আছে বলে মানে ঘুরিয়ে দিল। যা হোক, চিন্তা করলাম তাহলে থাক, একটা অ্যাডসেন্সের ভিতরে করিনি দুটো চ্যানেল। তাই একটা অ্যাডসেন্সের দুটো চ্যানেল ছিল। এর আগে কিন্তু ওই চ্যানেলের যা আর্ন হতো সব কিন্তু আমার অ্যাডসেন্সে অ্যাড হতো। সেকেন্ড চ্যানেলের মোটামুটি যা আর্ন হতো এতদিন পেমেন্ট পেয়ে এসেছি, কিন্তু এইবার যে জানুয়ারি মাসে 2 থেকে 3 দিনে আমার কিছু $7 হয়েছিল, সেই ডলারটা কিন্তু আমার অ্যাডসেন্সে অ্যাড হয়নি। এইবার দেখব এই ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত, আজকে 11 তারিখ, 11 তারিখের মধ্যে 9 তারিখ পর্যন্ত হিসাব দেয় আমাদের। 9 তারিখে প্রায় $100 কাছাকাছি হয়ে গেছে 9 দিনের মধ্যে। তাই ফেব্রুয়ারি মাসে প্রায় আমার $200 থেকে $300 এই সেকেন্ড চ্যানেলটিতে হয়ে যাবে। এইবার যদি এই ডলারটি যদি অ্যাডসেন্সে অ্যাড না হয় মার্চ মাসে, তাহলে তো চিন্তার বিষয়। না হলেও কম করে 25 থেকে 30,000 টাকা হয়ে যাবে। তা সেটা যদি অ্যাড না হয়, তাই চিন্তা করছি দেখি মার্চ মাস পর্যন্ত দেখব। যদি অ্যাড না হয় তাহলে আবার অ্যাডসেন্সটি চেঞ্জ করতে হবে। অ্যাডসেন্স কিন্তু আমি যখন ক্রোম ব্রাউজারে গিয়ে আর্ন অপশনে যাচ্ছি, যখন আমি মনিটাইজেশন সেকশনে যাচ্ছি, তখন কিন্তু আমার অ্যাডসেন্স দেখাচ্ছে যে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্স নাম্বার আছে, দুটো অ্যাডসেন্স মিলিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে। তাহলে অ্যাডসেন্সে ডলারটা অ্যাড হলো না কেন? এই একটি সমস্যা। এইবার এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো অ্যাডসেন্সটি চেঞ্জ করা। তাই এই যা ফেব্রুয়ারি মাসটা পুরো হোক, যদি মার্চ মাসে গিয়ে অ্যাড না হয় তখন বাধ্যতামূলক অ্যাডসেন্সটি যে কোনো উপায় চেঞ্জ করতে হবে। একই মোবাইলে তো সম্ভব না, হবে না, দেবে না। আমার একটি অন্য মোবাইলে নিতে হবে, অন্য মোবাইলে একটি নতুন জিমেল ক্রিয়েট করতে হবে, নতুন সিম নিয়ে, তারপরে একটি নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করে সেখানে ওই চ্যানেলটিতে অ্যাড করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমার আরও এই মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখি, তার মানে আরও 1 মাস অপেক্ষা করব। যদি না হয় তখন আমি অন্য উপায় ভাববো। আর আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করবেন যে এই ধরনের সমস্যা কারো আছে কি না। দুটো চ্যানেল বর্তমানে সবারই আছে, যারা ইউটিউব করে, যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কারো একটা চ্যানেল নেই, সবারই 2-3টে চ্যানেল। তাই 2-3টে চ্যানেল থাকলে কারো হয়তো 2টো অ্যাডসেন্স থাকে, বাড়ি অন্য কোনো নামে করেন, আবার কারো একটা অ্যাডসেন্স থাকে আমার মতো। তাই মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করব, দেখব যে কি হয়। আর আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে বুঝতে পারবো যে একমাত্র আমারই নয়, এই সমস্যা আরও অনেকেরই আছে।